নিউজিল্যান্ডে এখন উইন্টার সিজন আর বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে আমরা পুরো পরিবার সাথে আমাদের আরো 4টি ফ্যামিলি ফ্রেন্ডরা মিলে ঘুরতে এসেছিলাম লেক টেকাপুতে। মনে হচ্ছিল যেন একদম বরফের রাজ্যে চলে এসেছিলাম। চারপাশে ছিল স্নো, নীল লেক আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ। সারাদিন স্নো স্লাইডিং, খেলাধুলা, অনেক মজার মুহূর্ত আর শেষে গরম গরম চিকেন বিরিয়ানি, বারবিকিউ, নান, আরো সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের আয়োজন ছিল। প্রায় 1.5 ঘন্টার এই জার্নিটা ছিল এক কথায় স্মরণীয়। চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই নাদার বিউটিফুল ব্লগ। খুব সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমাদের আরো 3টা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। এভরিওয়ান ওয়াজ সুপার এক্সাইটেড। সো সবাইকে রওনা দিয়ে ফোন দিয়ে বলে দিলাম যে আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি, বিকজ আজকে সকালের ওয়েদারটা ছিল আর এতটা পারফেক্ট ফ্রেশ ছিল যে মন ভালো করে দেওয়ার মতো এটা একটা বেস্ট ওয়েদার। আর যদি আরো অনেস্টলি রিভিউ শুনতে চাও, the weather was absolutely perfect. আসলে আগের দিন রাতে আমাদের এক ইন্ডিয়ান ভাইয়া আগে গিয়ে পৌঁছে গিয়েছিল। উনি সন্ধ্যার দিকে ফোন করে বলল এখানে অনেক স্নোফল হচ্ছে, তোমরা খুব সকালেই চাইলে রওনা দিয়ে আসতে পারো। তিনি সাথে সাথে এটাও কিন্তু বললো যে ডোন্ট মিস দিস অ্যামেজিং স্নোফল। ওনার কথা শোনার পর থেকে আমাদের উত্তেজনা আরো বেড়ে গেল। তাই কোনো দেরি না করে খুব সকালেই আমরা রওনা দিয়ে দিলাম। দ্য জার্নি হ্যাড অফিসিয়ালি ড্রাইভ করতে করতেই চারপাশের দৃশ্য আরো সুন্দর শুরু হলো। এভরিথিং লুকড সো পিসফুল। এই রাস্তাটা নিয়ে কিন্তু আমি রিসেন্টলি একটি রিলসও বানিয়েছিলাম, তোমরা চাইলে অবশ্যই আমার সেই রিলসটি দেখে আসতে পারো। গো এন্ড চেক ইট আউট। যত সামনে এগোচ্ছিলাম ততই রাস্তা স্লিপারি, চারপাশে বরফের পরিমাণও ধীরে ধীরে বাড়তে শুরু করলো। দ্য ভিউ কিপড গেটিং বেটার এন্ড বেটার। মাশাআল্লাহ, আমি প্রায় 7 বছর কিন্তু এই রিয়েলিটিতে এত সুন্দর স্নোফল এই প্রথম নিজের চোখে দেখলাম। ইট ওয়াজ ট্রুথলি আনবিলিভেবল। প্রতি বছরই এখানে বরফ পড়ে, কিন্তু এই বছরই এই সময় এত বেশি বরফ পড়েছে যে সত্যি ইভেন আই কুডন্ট বিলিভ মাই আইস। সত্যি বলতে মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি কতটা নিখুঁত হতে পারে। এই দুনিয়ার প্রকৃতিরই যদি এত রূপ হয়, তাহলে জান্নাত কতটা সুন্দর হবে সেটাই যেন আমি ভাবতেছি। সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটিফুল ক্যাপশন। এখন বুঝতে পারছি কেন নিউজিল্যান্ডকে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ বলা হয়। ভিডিওতে হয়তো পুরো সৌন্দর্যটা বোঝানো সম্ভব না। দ্য ক্যামেরা ক্যান ক্যাপচার এভরিথিং। রাস্তার পুরো চারপাশের পাহাড়গুলো একদমই বরফে নিয়ে ঢেকে গেছে, এমনকি গাছের পাতাগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না। সবকিছু বরফে ঢেকে একদম সাদা হয়ে গিয়েছে। যে পাহাড়গুলো সব সময় সবুজ দেখা যায়, সেগুলো আজ সাদার চাদরে পরে দাঁড়িয়ে আছে। ইট লুকড লাইক এ উইন্টার প্যারাডাইস। এভরিথিং লুকড মিরাক্কেল। মনে হচ্ছিল আমরা যেন কোনো রূপকথার দেশে এসেছি। জানি না চলন্ত গাড়িতে কার কি রকম লাগছে, বা আমার ক্যামেরাতে প্রত্যেকটা চারপাশের প্রতিটা দৃশ্যকেই যেন ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করছিল আমার। ইউ নো, এভরি মোমেন্ট ওয়াজ ওয়ার্থ। কেন বলবো না বলো? এইরকম দৃশ্য দেখলে কেউ কি বসে থাকতে ইচ্ছা করে? অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এন্ড গাড়ি থেকে নামতেই চারপাশের দৃশ্য দেখে সবাই যেন মুগ্ধ হয়ে গেল। ফাইনালি উই গাড়ি থেকে নেমেই চারপাশের সৌন্দর্য দেখে আমরা কিছুক্ষণ শুধু দাঁড়িয়েই ছিলাম। সত্যি বলতে কোথা থেকে ভিডিও শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। দ্য ভিউ ওয়াজ বিয়ন্ড ইমাজিনেশন। এখানে শুধু আমরাই ছিলাম না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ এই স্নোফল দেখতে এসেছে। পিপল কাম ফ্রম দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। চায়না, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন সহ আরো অনেক দেশের মানুষ সবাই নিজেদের মতো করে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিল। এভরিওয়ান ওয়াজ এনজয়িং দ্য মোমেন্টস। আমরা এই সুন্দর জায়গায় গাড়িগুলো পার্ক করে বাইরে বের। যেহেতু সঙ্গে স্কিং বোর্ড নিয়ে এসেছিলাম, তাই বাচ্চারা আর বড়রা কেউই আর অপেক্ষা করতে রাজি হলো না। ইট ওয়াজ টাইম ফর সাম ফান। আমার হাজবেন্ডও স্কিং করার জন্য একদম রেডি হয়ে গেল। বাচ্চারাও আনন্দে দৌড়তে শুরু করলো। দে ওয়ার হ্যাভিং দ্য বেস্ট টাইম। আমি তখন চারপাশের ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম, কারণ এত সুন্দর দৃশ্য প্রতিদিন তো আর দেখা যায় না। এভরি কর্নার ওয়াজ পিকচার পারফেক্ট। এই লেকটা কিন্তু নিউজিল্যান্ডের খুবই জনপ্রিয় একটা জায়গা। অনেকেই এটাকে ব্লু লেক নামেও চেনে, কারণ এর পানির রং অসাধারণ। ব্লু ওয়াটার লুকড স্টাইনিং। একপাশে নীল পানির লেক আর চারপাশে শুধু সাদা বরফ আর বরফে ঢাকা পাহাড়। হোয়াট এ পারফেক্ট কম্বিনেশন। সত্যি বলতে এই দৃশ্য ভাষায় বোঝানো যারা নিজের চোখে দেখেছে শুধু তারাই এর আসল সৌন্দর্য বুঝতে পারবে। হ্যাপিনেস ওয়াজ এভরিওয়্যার। আমার ভাবি, আমি আমার হাজবেন্ড একসাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমরা ভাবছিলাম এরপর অন্য কোন জায়গায় গেলে, বিকজ উই আর মেকিং বিউটিফুল মেমোরিজ। হঠাৎ করে আবার হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেল। আমরা ভেবেছিলাম ইট ফিলস সো ম্যাজিক্যাল। শাহাদাত ভাইয়া তখন সবাইকে বরফ ছুঁড়ে মারতে শুরু করলো। একজন
আরেকজনকে বরফ ছুঁড়ে পুরো পরিবেশটা হাসি আনন্দে ভরে গেল। উই কুডন্ট স্টপ। এরপর আমরা পাহাড়ের আরো একটু উপরের দিকে উঠতে শুরু করলাম। ততক্ষণে দুপুরের খাবারের সময়। ভাইয়া বলল আগে সবাই আরাম করে খেয়ে নেই, তারপর আবার বিকেল পর্যন্ত ঘুরবো আর মজা করব। দ্যাট সাউন্ড লাইক এ গ্রেট। ঠিক তখনই একটি গাছ আমার নজরে পড়লো, আর এটা নিয়ে খুব শীঘ্রই একটি রিলস। এরপর সবাই মিলে দুপুরের খাবার খেতে বসলাম, কিন্তু আমার ছোট বেবিটা তখন গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। বিকজ মাই বেবি নিডস সাম রেস্ট, তাই আমি গাড়িতেই বসেই ওকে খাবারের আয়োজনও ছিল দারুণ। গরম গরম ভুনা খিচুড়ির গন্ধেই ক্ষুধা আরো বেড়ে যাচ্ছিল। ইট স্মেলস সো ডেলিশিয়াস। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমাদের ইন্ডিয়ান ভাইরা আমাকে নিজের ছোট বোনের মতোই যত্ন করছিল। দেয়ার কাইন্ডনেস মিটস এ লট। বারবার নিজেরা এসে আমার জন্য খাবার দিয়ে যাচ্ছিল। সত্যি বলতে এত দূরের পরিবেশে এমন ভালোবাসা পাওয়া অনেক বড়। কখনো কখনো আমার কাছে মনে হয় খাবারের মধ্যে আরো ছিল নাহিদা বাবির হাতেরও মজার ভুনা খিচুড়ি, আরেকজন ইন্ডিয়া ভাইয়ার হাতের আরেকজন ইন্ডিয়ার ভাইয়ার যেহেতু ওয়াইফ ফিলিপানো, তারা বারবিকিউ চিকেন আর নান বানিয়ে এনেছিল। এন্ড এভরিথিং ইট ওয়াজ দ্য পারফেক্ট উইন্টার থাকাতে নিউজিল্যান্ডে এবং খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই আমি ভাবলাম সন্ধ্যা হওয়ার আগে আর একটু এনজয় করে নেই। যেহেতু এত দূর পর্যন্ত এসেছি, প্রত্যেকটা মুহূর্ত। আর বাচ্চাদের কথা কি বা বলবো, ওরা তো আবারও স্কিইং শুরু করেছে, আর সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পেয়েছেন। কিন্তু আনন্দের মাঝে হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। ফেরার সময় আমাদের গাড়ি বরফের মধ্যে আটকে গেল। থিংস চেঞ্জড ইন এ সেকেন্ড। প্রথমে রবিন ভাইয়ার গাড়ি আটকে গেল, তারপর আমাদের গাড়িরও একই জায়গায়। উই আর এ লিটল ওয়ারিড। আমাদের গাড়িটা 4 হুইলস ড্রাইভ ছিল না, তাই বরফের রাস্তা পার হতে একটু সমস্যা হচ্ছিল। বাকি ফ্যামিলিগুলো একটু সামনে চলে গিয়েছিল। নেটওয়ার্ক না থাকায় আমরা তাদের সাথেও যোগাযোগ করতে পারতেছিলাম না। সেই মুহূর্তে সত্যি কথা বলতে চারপাশে তেমন কাউকে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই আল্লাহর রহমতে দুইজন ইন্ডিয়ান কাপল আমাদের কাছে চলে এলেন। তারা আমাদের আগে কখনো দেখেনি এবং এঞ্জেলস কেম ইন আনএক্সপেক্টেড ওয়েজ। তারা এক মুহূর্তেও দেরি না করে গাড়ি ধাক্কা দিতে শুরু করলেন। অনেক চেষ্টার পর আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি বরফ থেকে বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সেই দিন একটি জিনিস নতুন করে শিখলাম, মানুষের পরিচয় দেশ দিয়ে হয় না, পরিচয় হয় তার সুন্দর মন আর মানবিকতা দিয়ে। কাইন্ডনেস হ্যাজ নো বর্ডার্স। আল্লাহ যেন এই মানুষগুলোর উত্তম প্রতিদান দান করেন। মে আল্লাহ ব্লেস দেম অলওয়েজ। এরপর আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ পরের দিন সবারই আবার কাজে যোগ দিতে হবে। ইট ওয়াজ টাইম টু হাইড হোম। ফেরার পুরো রাস্তা জুড়েই ছিল শুধু সাদা বরফ। চারপাশের পাহাড়গুলো দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছিল। দ্য ড্রাইভ ব্যাক ওয়াজ আনফরগেটেবল। আস্তে আস্তে আবারও তুষারপাত শুরু হচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। নেচার নেভার স্টপড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সত্যি অপরূপ। যত দেখি ততই মনে হয় তার সৃষ্টি নিয়ে ভাবার শেষ। সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটিফুল। আমরা যেহেতু নিউজিল্যান্ডের সিটিতে থাকি, তাই সেখানে তেমন একটা বরফ পড়ে না, কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ করলেই এমন অসাধারণ অ্যাবসলিউটলি ওয়ার্থ দ্য ড্রাইভ। অনেকেই বলেন আগে ক্রাইস্টচার্চ শহরেও অনেক বেশি বরফ পড়তো। আশা করি ভবিষ্যতেও আমরা এরকম সুন্দর দৃশ্য আপনারা হয়তো আমার আগের রিল দেখেছেন, যেখানে সবুজ পাহাড়ের এই দৃশ্যটি ছিল। আজ আমরা সেই সবুজ পাহাড় পেরিয়ে বরফের এই শহর রাজ্যে চলে গেছি। এই ছিল আমার আজকের পুরো স্নো ব্লগ। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আশা করি আপনাদের একটু বিরক্ত লাগেনি। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন মুহূর্তটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, আর যদি বেশি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।